রাহুল ভাই, এই যে প্রতীক পেলেন আজকে, নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আজকে প্রতীক বরাদ্দের জন্য আমরা এখানে এসেছি। আমার এলাকা নির্বাচনী এলাকা নগরকান্দা সালতার পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে, স্বাভাবিক আছে। আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং তাদের সকল কর্মকর্তারা যারা মাঠে আছেন তারা ভালো ভূমিকা, শক্ত ভূমিকা পালন করবে, যাতে সকল প্রার্থীরাই একটা লেভেল প্লেইং ফিল্ড পায়, স্বাধীন এবং ভাবে তারা প্রচারণা করতে পারে এবং আইনের ব্যত্যয় হয় এমন কোনো কাজ যেন কোনো প্রার্থী না করে সেটা নির্বাচন কমিশন দেখবে বলে আমি আশা করছি। আজ থেকে আগামীকাল থেকে প্রচার প্রচারণা শুরু হবে, সেই ক্ষেত্রে সরকারের যে বিধিমালা আজকে আপনাদের মত বিনিময় সবাই বললেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো দাবি আছে কিনা বা লেভেল প্লেইং থাকার ক্ষেত্রে কোনো অভিযোগ আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল প্রার্থীরা আমরা সকলেই আইনের শাসনে বিশ্বাসী। যে বিধিমালা দিয়েছে নির্বাচন কমিশন সেই বিধিমালা আমরা মেনে চলবো, সেটা আমরা বিশ্বাস করি। একই সাথে সকল প্রার্থী যেন সেই বিধিমালা মেনে চলে সেটা এনশিওর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমি প্রার্থী হিসেবে এবং ভোটার হিসেবে আমার কনসার্ন আছে, আমার উদ্বেগ আছে। সেই জায়গাটা থেকে আমি বলতে চাই এই দেশের ভোটার হিসেবে এবং এলাকার ভোটার হিসেবে এবং প্রার্থী হিসেবে যে আইন কানুনের মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক রাখতে হবে। নির্বাচন কমিশনের অবৈধ অস্ত্র যেগুলো গত বছর লুট হয়েছিল সেগুলো সবগুলো এখনও উদ্ধার হয় নাই, সেই উদ্ধার কাজ আরও জোরসোরে চালাতে হবে। কোনো ষড়যন্ত্রকারীরা যাতে ষড়যন্ত্র করে নির্বাচনকে ব্যাহত করতে না পারে সেই জায়গায় নির্বাচন কমিশন এবং সরকারের ভালো দৃষ্টি থাকতে হবে, শক্ত দৃষ্টি থাকতে হবে। ভোটাররা এবং রাজনৈতিক দলরা, আমরা প্রার্থীরা আমরা সজাগ আছি। আমরা কোনোভাবেই চাই না যে আগামী যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কোনোভাবে ব্যাহত হোক এবং বিনষ্ট হোক। জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থীদের পাশাপাশি আলাদা একটি ভোটের সেই বিষয়ে আপনাদের পক্ষ থেকে ভোটারদের কি বার্তা আছে? দেখেন, গণভোটের ব্যাপারটা বিশেষ করে প্রান্তিক পর্যায়ে আমাদের যেসব নির্বাচনী এলাকাগুলো আছে সেই সকল ভোটারদের জন্য গণভোটের ব্যাপারটা নতুন। সেখানে নির্বাচন কমিশনের একটা বিশাল ভূমিকা আছে যে ভোটারদেরকে এই গণভোটের ব্যাপারে তাদেরকে অবহিত করা, তাদেরকে সেই শিক্ষাটা প্রদান করা যে কীভাবে গণভোটটা হবে এবং কী ব্যাপারে তারা গণভোটটা দিচ্ছে। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই ভোটারদেরকে অবহিত করছি এবং আরও করব। এবং অবশ্যই আমরা অবশ্যই এটা তো গণতান্ত্রিক একটা নির্বাচন হচ্ছে, ভোটারদের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। তবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছি এবং করব। আমি 17 বছর ধরে মাঠে আছি। আমার বাবার অবর্তমানে আমি কাজ করে যাচ্ছি। আমি জনাব তারেক রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে ওনারা সবসময় আমার উপর আস্থা রেখেছে, আমার এলাকার বাসীর উপর আস্থা রেখেছে। ইনশাল্লাহ ওনাদের আস্থা যেন আমার উপর টিকে থাকতে পারে। আমার এলাকাবাসীর ভালোবাসা এবং দোয়া যদি আমার সাথে থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা জয়ের ব্যাপারে 100তে 100 আশাবাদী। আমি প্রতীক বরাদ্দ পেয়েছি, কিন্তু এই প্রতীক বরাদ্দের মধ্যে একটু অনিয়মের ভাব ছিল, সে আভাস ছিল। যেহেতু আমি আমার হলফনামাতে আমি লিখে দিয়েছি কিন্তু অন্যরা লেখেন নাই, তারপরে আমার প্রতীকের উপরে ওনারা দাবি করেছেন। পরে আমি ডিসি সাহেব, ডেপুটি কমিশনার, আমাদের রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন যে এটা লটারি হবে। আমি তখন সেটাকে অপোজ দিয়েছি, বলেছি যে না, যেহেতু আমার লেখার অপশন ছিল আমি লিখেছি, অন্যরা লেখে নাই। তারপরে উনি ওটা আমলে নিয়ে আমাকেই বরাদ্দ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি এটাতে হ্যাপি। পরিবেশ কেমন আপনার যে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন? আলহামদুলিল্লাহ আমি তো আমাদের অঞ্চলে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যান্ডিডেট আমি নিজে। আমি মনে করি যে আমি সর্বোচ্চ ভোট পেয়ে আমার এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি এখানে মনোনীত যেমন হয়েছি এবং আমি মহান সংসদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যেতে পারবো। এবং এখানে
অনেক প্রতিকূলতা আসবে। এবার যারা দলের পক্ষে আছেন, ধানের শীষ বা জামাত যারাই আছেন, তারা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফরিদপুর 1 আসনে তারা তাদের যে শক্তিমত্তা প্রদর্শন করছেন। আমরা যারা প্রার্থী বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের লোকজনদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান করছে। তারপরেও সেটাকে উপেক্ষা করেও আমার অঞ্চলের মানুষ তারা ভোট দিতে আগ্রহী হচ্ছেন। তাদের একই কথা যে আমরা আমাদের প্রাণের মানুষ, যারা এদেশে ভালো কাজ করবে, ভালো মানুষকে আমরা ভোট দিব। সেই প্রত্যাশায় আমি আশা রাখি যে আমি সেখান থেকে বিজয় লাভ করে মহান সংসদে আমার স্থান হবে। এবং আমি আমার চরমোনাই গিয়েছি, ওখানে পীর সাহেব মহোদয় উনি আমাকে দোয়া করেছেন, যেহেতু ওনাদের হাত পাখার এখানে কোনো প্রার্থী নাই, ওনাদের আমি একছত্র ওনাদের আমি যে সমর্থন বা ওনাদের আমি কর্মী হিসাবে কাজ করবেন, আমি ওনাদের সাথে আন্তরিকতা দিয়ে ইসলামের পথে ইনসাফের জন্য আমি আমার কাজগুলো চালিয়ে যেতে চাই। গণভোট আসলে এটি তো মিডিয়ার সামনে বলতে চাই না, যেহেতু ভোট হচ্ছে আমার মৌলিক অধিকার। এখানে আমার বুথের মধ্যে আমি আমার মত প্রকাশ করব, আমি এটি প্রকাশ করতে চাচ্ছি না। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।